দেখো গাইস, আদা লঙ্কা আমি এখন বেটে নেব। আলু কাটা হয়ে গেছে, সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে। দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। পেঁপে এখানে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বলছে। দেখো, গ্যাসটা কমানো রয়েছে এখন। আবার দেখো পেঁপেও সিদ্ধ হয়ে যাবে এক্ষুনি গাইস। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি মশলা করতে যাব, মশলা রেডি, এখানে মশলা হয়ে গেছে, পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। এখন চলো গাইস তরকারিটা বসানো যাক। দেখো গাইস, পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। আর আমাদের মশলাও করা হয়ে গেছে, আদা লঙ্কা পেস্ট হয়ে গেছে। জিরেটা যেহেতু আমি গুঁড়ো ব্যবহার করব, দেখো গাইস পেস্ট হয়ে গেছে, লঙ্কার আদা পেস্ট হয়ে গেছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি এখন তেল দেবো। দেখো গাইস, জিরেটা লাল হয়ে এসছে। এর মধ্যে এখন আমি আলু দেবো। দেখো গাইস, তোমরা দেখতে পাচ্ছ জিরেটা লাল হয়ে গেছে। দেখো, আমি আরেকটু কাছের থেকে দেখিয়ে দিলাম। জিরেটা এরমভাবে এতটা গোল্ডেন হতে দেবে, লাল হতে দেবে আর কি। এরপরে আমি আলু ছেড়ে দেবো। নুন হলুদ আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা তোমাদের আন্দাজ মতো নুন আর হলুদ দেবো। এখন আমি পেঁপেটা সয়াবিনটা একসাথে দিয়ে ভাজি। পেঁপে দিয়ে দিলাম আমি, সয়াবিনও দিয়ে দিলাম, লবণ দেবো, দিয়ে লবণ তারপরে জল দিয়ে দেবো। ভালো করে নাড়া হলে তরকারিতে তোমরা ভালো করে খাবে, ঠিক আছে? আমি জল দিয়ে দিয়েছি তরকারিতে, আর তরকারিটা ফুটবে। আমি এখন ঢেকে দেবো, তরকারিটা হোক, তারপরে আমরা আবার দেখবো এসে তরকারিটা কেমন হলো। আবার 10 মিনিট পরে দেখা হচ্ছে গাইস। আমার তরকারি ফুটছে, আমার তরকারি কমপ্লিট। আমি একটু পাতলা ঝুলি রাখবো। তোমরা মাখা মাখা খেলে তোমরা একটু শুকিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। আমাদের পাতলা ঝুল খায় সয়াবিন আলু পেঁপের তরকারি, দেখতেও সুন্দর হয়েছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো।